জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2025-26 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট পাবলিশ হয়েছে। তোমরা যারা চান্স পেয়েছো বা চান্স পাওনি, তোমাদের এখন করণীয় কি রয়েছে আজকের এই ভিডিওতে শেয়ার করব। পাশাপাশি তোমাদের প্রথম রিলিজ স্লিপ কবে দিবে সে বিষয়টা জানিয়ে দিব। চলো শুরু করা যাক। প্রথমত তোমাদের যারা চান্স পেয়েছো তোমাদের এখন কিন্তু ভর্তির ফর্ম ফিল আপ করতে হবে। আমাদের চ্যানেলে ভর্তির ফর্ম কীভাবে ফিল আপ করতে হয় এটা নিয়ে ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন আসি যে যারা চান্স পাওনি, তোমাদের কিন্তু পরবর্তীতে আরেকটা মেরিট লিস্ট দেওয়া হবে, সেটা হচ্ছে কোটা মেরিট লিস্ট। কোটা মেরিট লিস্টেও যদি তুমি সুযোগ না পেয়ে থাকো তখন তোমার কিন্তু প্রথম রিলিজ স্লিপ দেওয়া হবে। আর প্রথম রিলিজ স্লিপে বলে রাখা ভালো 5টা কলেজে তুমি অ্যাপ্লাই করতে পারবে। তোমরা যেরকম প্রাথমিক পর্যায়ের আবেদন একটা কলেজে করেছিল ওইভাবে কিন্তু 5টা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ পাওয়ার পাশাপাশি তুমি কোন সাবজেক্টে কতগুলো আসন রয়েছে সেগুলোও দেখতে পারবে। প্রশ্ন হচ্ছে যে তাহলে প্রথম রিলিজ স্লিপের আবেদনটা কখন থেকে শুরু হবে? তোমরা এখানে খেয়াল করে দেখো যে পুরো প্রক্রিয়াটি আগামী 21 জুন পর্যন্ত চলবে। এরপরে কিন্তু আরেকটা কার্যক্রম রয়েছে, সেটা হচ্ছে কোটা মেরিটের কার্যক্রম। কোটা মেরিটের যে রেজাল্ট সেটি কিন্তু এই দ্বিতীয় মেরিটের রেজাল্ট প্রকাশের পুরো প্রক্রিয়াটি শেষ করার পরপরই প্রকাশ করবে। 14 তারিখ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি চলবে, এরপর রেজাল্ট পাবলিশ করবে কোটা মেরিটের। সেক্ষেত্রে হতে পারে এরকম যে 15 থেকে 20 জুনের মধ্যে তোমাদের কোটা মেরিটের রেজাল্টটা পাবলিশ হয়ে গেল। তারপর তোমার সপ্তাহখানেকের মধ্যে কোটা মেরিটের যে ভর্তি প্রক্রিয়া সেটি শেষ হয়ে যাবে। এরপরে গিয়ে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হবে। সেক্ষেত্রে আগামী জুলাই মাসের ফার্স্ট উইকে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদনটা শুরু হয়ে যাবে। 100% কনফার্ম থাকো, জুলাই মাসের ফার্স্ট উইকে তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন শুরু হয়ে যাবে। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক কর্মকর্তা তারা বলেছেন যে তোমাদের প্রথম রিলিজ স্লিপের কার্যক্রম খুব তাড়াতাড়ি শেষ করা হবে। যেহেতু অন্যান্য ইউনিভার্সিটি তারা ভর্তির প্রক্রিয়া শেষ করে দিয়েছে, তাই তোমাদের জন্য সুযোগ হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের 5টা কলেজে অ্যাপ্লাই করার সুযোগ দেওয়া হবে। মানে 5টা কলেজে তুমি প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে কিন্তু চান্স বেড়ে যাবে। তো বন্ধুরা, প্রথম রিলিজ স্লিপে আবেদন করলেই যে চান্স হবে এমন না, তার জন্য কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। সরকারি কলেজের পাশাপাশি বেসরকারি কলেজও সিলেক্ট করতে হয়, তাহলে চান্স পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। আর যদি তুমি চান্স পেয়ে যাও তাহলে তো তোমার পক্ষে ভালো হচ্ছে, তোমার কাছে অপশন থাকলো যে চান্স পেয়েছো। আর যদি তুমি চান্সই না পাও তখন কিন্তু সর্বশেষ আরেকটা প্রক্রিয়া থাকে, সেটা হচ্ছে দ্বিতীয় রিলিজ স্লিপ। সেখানে চান্স পাওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম থাকে। তাই প্রথম রিলিজ স্লিপেই যেন চান্স হয়ে যায় এইভাবে তোমাদেরকে আবেদন করতে হবে। তো বন্ধুরা, এই ছিল তোমাদের প্রথম রিলিজ স্লিপের আবেদন সংক্রান্ত বিষয়। তোমরা যারা চান্স পাওনি, দুঃখ পাওয়ার দরকার নেই, কষ্ট পাওয়ারও দরকার নেই, কারণ তোমাদের জন্য আরও সুযোগ রয়েছে। প্রথম রিলিজ স্লিপে অনেক শিক্ষার্থী, বেশিরভাগ শিক্ষার্থী চান্স পেয়ে যাবে।